ওরে পরাণ যে কত কি চাই। গরুর গোশ দেখেই বাঁধাকপি দিয়ে খাওয়ার পরাণটা একদম উতাল পাতাল করে শুরু করে দিল। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। মাই নেম ইজ লিপি, রান্নাঘর থেকে বলছি। তো আমি কড়াইটা চুলার পরে দিয়ে আমি সুন্দর করে একে একে মশলা দিলাম। মশলাগুলো সর্বপ্রথম তেজপাতা, গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে একটু তেলের পরে ভেজে এরপরে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে এর আগে আমি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা জাল ফালি করে দিয়ে আমি সুন্দর করে তেলের পরে ভেজে এরপরে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়া হলুদ, 1 চামচ গুঁড়া মরিচ আর 1 চামচ ধইনার গুঁড়া আর জিরার গুঁড়া একসঙ্গে মিক্স করে দিয়ে আমি সুন্দর করে তেলের পরে কষিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিলাম। আমি 2বার কষিয়ে নিলাম মশলা যত কষানো হবে তরকারির স্বাদ ততই বাড়বে। তো আমি সুন্দর করে কষিয়ে এরপরে আমি দিয়ে দিলাম ওই যে গরুর গোশ আমি ধুয়ে আগে সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম। আসলে এটা মাথার গোশ, এর জন্য এমনটা মনে হচ্ছে। তো আমি মাথার গোশ দিয়ে আজকে বাঁধাকপি দিয়ে আমি রান্না করব। এত মজা হয়, মানে আমার কাছে খুবই ভালো লাগে আমার এই তরকারিটা খেতে। এর জন্য আমি আমার মতো করে সুন্দর করে রান্না করি। তো আমি এখানে সুন্দর করে অল্প একটু কষিয়ে এরপর আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ কুরবানির গরুর মাংস বেশি পানি দিয়ে কষাতে হয় না। এটা একবারেই পানি দিয়ে আমি কষিয়ে নিলাম। তো আমি একটা উঠিয়ে খেয়ে দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো এরপরে আমি ওই যে বাঁধাকপিগুলোই আমি একটু বড় বড় করে চোকা চোকা করে কেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। একটু পানি থাকাকালীনই দিলাম ঝোলের। তো দেওয়ার পরে আমি একসঙ্গেই ঝোলের পানিটাও এখানে অ্যাড করে দিলাম। আমি পরবর্তীতে আর কোনো পানি এখানে দেইনি। তো যখন আমার তরকারির ঝোলটা টকবক করে ফুটে উঠলো, আমি একটু নেড়েচেড়ে আমি এখানে গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে আমি আবারও নেড়েচেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো আমার তরকারিটা তো প্রায় হয়ে আসছে। তো আমি সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি উঠানোর আগে এখানে একটু সরষের তেল দিয়ে দেব। এটা দিলে তরকারির কালারটা সুন্দর হয় এবং খুবই একটা ফ্লেভার আসে এবং খেতেও অনেক মজা হয়। এটা যে কোনো তরকারিতে আপনারা করতে পারেন, আমি করি, আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা করেন কিনা জানি না। তো আমি তেলটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। এরপরে আমার তরকারিটা হয়ে গেল, আমি নামিয়ে পরিবেশন করলাম। দেখুন, আমি একটু লবণ চেক করছিলাম, যা মজা হয়েছে না। তো আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক